আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন। আজ মাছের একটা স্পেশাল রেসিপি করছি, আর সেটা হচ্ছে রুই মাছের কালিয়া। রেসিপিটা একটু ভিন্ন স্বাদে করার চেষ্টা করব। আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে যে কোনো বড় মাছ দিয়ে করতে পারবেন, তবে আমি রুই মাছ দিয়েই করছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক, তারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রুই মাছের কালিয়া তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি কয়েক পিস রুই মাছ, আর এখানে আমি 7 পিস রুই মাছ নিয়েছি। আর রুই মাছগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব। এখানে আমি হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিয়েছি। এবার এইগুলোকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। হয়ে গিয়েছে আমাদের 10 মিনিট। আর এখন আমরা চলে যাব মূল রান্নার জন্য চুলায়। তো ভিউয়ার্স, চলে এসেছি আমরা চুলায়। আর চুলায় একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমি মাছগুলো এতে এক এক করে দিয়ে দেব। এক এক করে সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর আমরা চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়। মাছগুলি যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মচমচা হয়ে যাবে, আর খেতে খুব বেশি ভালো লাগবে না। মাছের এক পাশ আমরা কিছুটা ভেজে নিয়েছি। এবার এটাকে উল্টিয়ে দেওয়ার পালা। খুবই সাবধানের সাথে মাছগুলোকে উল্টাতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমরা সবগুলো মাছ উঠিয়ে নেব। মাছ ভাজার তেলে আমরা বাকি রান্নাটা করে নেব। তার জন্য আমরা এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। আমি যেহেতু রুই মাছের কালিয়া রান্না করতেছি, এই জন্য সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু সরিষার তেল কিংবা সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর সাথে অ্যাড করে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজগুলোকে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব আমি একটি তেজপাতাটাকে ছিঁড়ে 2 টুকরো করে। এর সাথে দিয়ে দিব 4টি লং, দিয়ে দিব 4টা সবুজ এলাচ। গোটা মশলাগুলো দেওয়ার পর এটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার এই পর্যায়ে এর সাথে অ্যাড করব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। মশলাগুলো দেওয়ার পর এটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর যখনই বুঝতে পারবেন যে এটার উগ্র জাজটা চলে গিয়েছে, তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমার মশলাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমাদের মশলাটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন তেলগুলো উপরে বেশি এসেছে। এবার এর সাথে অ্যাড করব আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। মশলাগুলো দেওয়ার পর এর সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটাকে আবারও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলাটাকে বারবার নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন তলানিতে লেগে না যায়। হয়ে গিয়েছে আমাদের 4 মিনিট, আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর সাথে অ্যাড করে দেব আমি হাফ কাপ টক দই। এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ কাঠবাদামের পেস্ট। আপনারা চাইলে এখানে কাজু বাদামের পেস্টটাও ব্যবহার করতে পারেন। দই এবং বাদামের পেস্ট দেওয়ার পর আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখতেই পারতেছেন তেলগুলো উপরে কত সুন্দরভাবে ভেসে এসেছে। আমি এখানে মোট 10 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছের কালিয়াটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। দেখুন আমাদের মশলাটা কতটা ক্রিমি হয়েছে। এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিব মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা খুলে মাছগুলোকে 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট রান্না করার পর আমি মাছগুলোকে খুব আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন মাছগুলো যাতে ভেঙে না যায়। এ পর্যায়ে এর সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি।
আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পানির পরিমাণটা বাড়াতে কিংবা কমাতে পারেন। যেহেতু আমি এখানে মাছের কালিয়া তৈরি করতেছি, সেজন্য আমি কিন্তু এখানে খুব বেশি ঝোল রাখবো না, মাছগুলোকে একদম মাখা মাখা করে রান্না করে নেব। আর আমি এখানে কিন্তু পুরোটা পানি একেবারে দিয়ে দিইনি, আমি 3 ধাপে পানিটা দিয়েছি। চেষ্টা করবেন পানিটা ধাপে ধাপে দেওয়ার জন্য, তাহলে আপনাদের পানির পরিমাণটা বুঝতে সমস্যা হবে না। এবার এটাকে ঢাকনা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের তরকারিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর এর ভিতরে আমি আরও 2-3 বার নাড়িয়ে দিয়েছি। আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এবার এর সাথে অ্যাড করে দেবো আমি কয়েকটা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো এরকমভাবে মাথাটা একটু ভেঙে দিয়ে দিব, যাতে কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা তরকারিতে চলে আসে। কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গিয়েছে রুই মাছের কালিয়া। এটিকে আপনারা ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।